আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায় অবস্থিত। মুসলিম মাত্রই জানে যে ইয়াজুজ মাজুজ একটি বর্বর জাতি, যাদের অনিষ্ট হতে সভ্য মানুষদের রক্ষার্থে জুলকারনাইন বাদশাহ শক্ত প্রাচীর তুলে দিয়েছিলেন। কিন্তু অনেকেরই প্রশ্ন যে তারা এবং তাদেরকে ঘেরাওকৃত প্রাচীরটি কোথায় অবস্থিত। এর জবাবে প্রথমেই জেনে নেই এ বিষয়ে কোরআনে কারিমে কি এসেছে। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন সে পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছল, সেখানে এমন এক জাতিকে দেখতে পেল যারা তার কথা সুস্পষ্টভাবে বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে কিছু খরচ দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটি উত্তম, অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি এর ওপর তা ঢেলে দেই। এরপর তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও ভেদ করতে পারল না। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। আমার রবের ওয়াদা সত্য। সূরা কাহফ আয়াত 93 থেকে 98। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে, তারা আর প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে চলে আসবে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। ইয়াজুজ মাজুজের অবস্থান বিষয়ক মতামত। কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সুস্পষ্টরূপে বলা হয়নি, যদিও কোরআনে কারিমের ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া ইঙ্গিত পাওয়া যায়। আর যেহেতু কোরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির প্রভূত কল্যাণ তা জানার উপর নির্ভরশীল নয়, তাই সুনির্দিষ্টভাবে তা না জানলেও কোনো অসুবিধা নেই। বরং এ ব্যাপারে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার উপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট। তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরে জাগ্রত হয় বিধায় অনেক তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের চেষ্টা ও গবেষণা করেছেন, কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিধায় এ বিষয়ে মতানৈক্য থেকেই গেছে। অনেক তাফসীরবিদ যথা তারাবি ও কুরতুবি প্রমুখ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থান হলো আর্মেনিয়া ও আজারবাইজান অঞ্চলের কাছাকাছি। কেউ কেউ বলেন তাদের অবস্থানস্থল হচ্ছে চীনের উত্তরে, আবার কেউ বলেন ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত। হিজরি 3য় শতাব্দীর প্রখ্যাত ভূগোলবিদ ইবনে খরদিসবাহ স্বীয় কিতাবে আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লার নির্দেশে দোভাষী সাল্লাম এর নেতৃত্বে একদল লোককে ইয়াজুজ মাজুজের খবর সংগ্রহের জন্য অভিযানে প্রেরণের ঘটনা বর্ণনা করেন। তারা দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় 2.5 বছর পর ফিরে এসে পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে জানিয়েছেন বলে উল্লেখ করেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহিসসালাম সহ অনেক ইতিহাসবিদই এটি ইবনে খরদিসবাহ সূত্রে বর্ণনা করেছেন। আল্লামা হিফজুর রহমান সিহুরি রহমতুল্লাহ আলাইসাল্লাম লেখেন যে ইয়াজুজ মাজুজের দৌরাত্ম্য বিশাল ভূখণ্ডব্যাপী বিস্তৃত ছিল, তাই যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষাপ্রাচীর নির্মাণের ইতিহাস পাওয়া যায়। যেমন চীনের মহাপ্রাচীর, যা চীনের জনৈক রাজা তৈরি করেছিলেন। দাগেস্তানে অবস্থিত আরেকটি প্রাচীর রয়েছে। আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত। উক্ত প্রাচীরগুলোর শেষ দুটির ব্যাপারে অনেকের ধারণা যে এর যে কোনো একটি জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীর হতে পারে। কাসাসুল কোরআন। এখন প্রশ্ন আসতে পারে, ইয়াজুজ মাজুজের প্রাচীরটি কি ধ্বংস হয়ে গেছে? কেউ কেউ বলেন
জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে, আর মঙ্গোলীয় তাতারিরাই হলো ইয়াজুজ মাজুজ। কেউ কেউ রুশদেরও তাদের গোত্রীয় বলে মত ব্যক্ত করেন, কিন্তু এসব মতামত কোরআন হাদিসের বর্ণনার বিপরীত বলে মনে হয়। কেননা ইয়াজুজ মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা হাদিসে এসেছে, সহিহ মুসলিম। তবে এভাবে ব্যাখ্যা করলে তা মানা যায় যে তাতারি ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ, যে অংশটা ধীরে ধীরে সভ্য পৃথিবীর সাথে মিশে সভ্য হয়েছে। তবে তাদের গোত্রীয় বেশিরভাগ অসভ্য রয়ে গেছে, যাদের চূড়ান্ত আবির্ভাব কিয়ামতের পূর্বে হবে। কিন্তু প্রশ্ন হলো, জুলকারনাইনের প্রাচীরটি যদি অস্তিত্বশীল থাকে, তাহলে তথ্য প্রযুক্তির এই যুগে দুনিয়া যখন হাতের মুঠোয়, আমরা তার সন্ধান পাই না কেন? এর জবাবে উলামায়ে কেরামগণ বলেন যে খুঁজে না পাওয়া অস্তিত্ব না থাকার প্রমাণ নয়, কেননা এই আধুনিক যুগে এখনও বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্য নতুন এলাকা ও মানব গোত্র আবিষ্কার হয়, যার খবর পৃথিবী এতদিন জানতই না। তাই হয়তো জুলকারনাইনের প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটি চাপা পড়ে গেছে, অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফ অঞ্চলের আড়ালে হওয়ার আমরা কোনো খবর পাচ্ছি না। কিয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির্ভাব হবে, এটি অসম্ভব কিছুই নয়। আমরা শুধু ধৈর্য ধরে সেই দিনের অপেক্ষা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।